নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। শীতকালীন বুগেনভেলিয়ার অসাধারণ গার্ডেন, আমাদের প্রত্যেকের প্রিয় বিখ্যাত বুগেনভেলিয়া গ্রোয়ার গৌতম দে মহাশয়ের অসাধারণ বুগেনভেলিয়া দেখার জন্য আপনারা অপেক্ষা করেন। শীতের যে অসাধারণ বুগেনভেলিয়ার ফুলগুলো আপনারা দেখেছেন, তারপরে কথা ছিল আবার এই বছরের শীতে গাছগুলোকে দেখাবো, কিন্তু আজ সকালে গৌতমদার থেকে জানতে পারা যে আবারও কিছু গাছে ফুল এসেছে। ঠিক সেই কারণে আবারও পৌঁছে গেছি। আর আপনারা দেখছেন এই বাগানটি এখন নতুন সজ্জায় সজ্জিত হয়ে গেছে। যে বাগানটি আপনারা দেখেছিলেন, দেখুন বুগেনভেলিয়ার পরেই ছিল বনসাই গার্ডেন। সেই বনসাই গাছগুলি পিছন দিকে চলে গেছে, আর পুরো জায়গাটি জুড়ে আমাদের প্রিয় বুগেনভেলিয়ার ফুলগুলো এমনভাবে ফুটে আছে। যখনই গৌতমদার ভিডিও করি তখনই আপনারা অবাক বিস্ময়ে কেমন করে এমন সুন্দর ঝোপালো গাছ হয়, কেমন করে এমন গাছ ভরা ফুল ফোটে সেটি জানতে চান। আপনারা প্রথমে এই গাছ ভরা ফুলগুলোকে দেখে নিন। এপ্রিল মাস, তীব্র দাবদাহ চলছে, ঝড় বৃষ্টি। গৌতমদা বলছিলেন গতকালই 2 ঝুড়ি ফুল ফেলে দেওয়া হয়েছে, তার মধ্যেও কেমন সব ফুল ফুটে আছে। আর গৌতমদা দেখুন দোলনায় দোল খাচ্ছেন। আমাকে দেখাবেন না? আপনাকে না দেখালে হয়? না না, দেখুন এক একটি প্রজাতি। তাহলে গৌতমদা গাছের মানে প্রজাতির সংখ্যা এবছর অনেক বেড়েছে। হ্যাঁ কিছু তো বেড়েছেই, এই টবগুলো বাড়লো দেখে না না। আর আপনি তো এই গাছগুলো আমার সামনেই ছোট ছোট চারা টবের মধ্যে লাগানো ছিল। তারপরেও এসছে এইগুলো, তারপরেও এসছে। অনেকে আপনি যখন বলেন গাছগুলো অল্প দিনের গাছ, তখন অনেকে বলেন যে গৌতমদা মিথ্যা কথা বলছেন। এই তো কত 2 মাস বয়স। হ্যাঁ, আমরা তো দেখেছি আপনার। না না, এগুলো রিসেন্ট এসছে কয়েকটা। এটা কি ভ্যারাইটি, এত সুন্দর পাতা? ওটা অ্যাঙ্গেল কিস। বন্ধুরা, আপনারা অনেকেই বলেন বুগেনভেলিয়ার পাতার ভ্যারিয়েশনগুলো জানাতে। আপনারা ভালোভাবে পাতাগুলোকে দেখুন, নিশ্চয়ই আপনাদের জানা হয়ে যাবে। আরেকবার বলেন নামটা। অ্যাঙ্গেল কিস। অ্যাঙ্গেল কিস। অ্যাঞ্জেল না অ্যাঙ্গেল? অ্যাঞ্জেল কিস। অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল কিস। আর এইটা সাদা ফুল হয়েছে, ওটা হচ্ছে ক্যালিসা। ক্যালিসা। ক্যালিসা কি খুব ভালো ভ্যারাইটি? ওটার মধ্যে একটা ভেরিয়েশন আসবে, হালকা পিঙ্ক টোন থাকবে পুরো ফুলটার মধ্যে। হ্যাঁ, একটু টাইম নেয়, ওটা শীতকালেই হয়। তার প্রথমের দিকে একটু ভাবিনি, তারপরে পরে দেখলাম ওর দারুণ ফুল হয়। এই যে এইগুলো টবের মধ্যে করছেন, পরে কি এরকম জায়গাতেই বসাবেন? হ্যাঁ, ওর জায়গা পাল্টাবো সব। ওটা ব্রিজা হোয়াইট। এটা ব্রিজা হোয়াইট। তারপরেরটা দামি গাছ, এইটা বেবি বাম্বিনো, একদম নতুন। বেবি ব্যাম্বিনো। হ্যাঁ এটা নতুন ভ্যারাইটি। হ্যাঁ, অনেক অনেক গাছে ফুল ফুটে আছে। আচ্ছা, আপনার পাশের এই গাছটা? এটা হচ্ছে গোল্ডেন ফ্লেম পার্পেল। গোল্ডেন ফ্লেম পার্পেল। পাতার ভ্যারিয়েশনটাও তো খুব সুন্দর। আর যত বনসাই গাছ সব পিছন দিকে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, পিছনে যে গোড়াটাই ছাঁটা নেই এখন। এটা খুব ভালো সিদ্ধান্ত বুগেনভেলিয়ার। না, বোগেনভেলিয়া দেখলাম রোদ্দুরটা একটু বেশি প্রয়োজন, নইলে ফুল হয় না। পিছন দিকে না জবা খিচুড়ি হয়ে গেছিল। হ্যাঁ, এই ভ্যারাইটিটা কি ভ্যারাইটি? ওটা কি ভায়োলেট জানো, নামটা মনে আসছে না। কি সুন্দর পাতা, একদম নতুন ওটা এসছে। আরে একদম নতুন। আমার ডায়েরি নিয়ে বসতে হবে এরপরে মনে হচ্ছে। নিয়ে আসেন ডায়েরি। আমি এমনি বলছি, আপনি মনে এসে যাবে। মনে এসে যাবে। এটা সাদার ভেরিগেশনটা? ওটা রক্সি কুইন,
রক্সি কুইন। ওরা ডিস্টার্ব হয়েছে, ওকে আমি ইয়ে করে গুড করে বার করে নেবো, ওকে রাখবো না। এখানে রাখবেন না? না, ওখানে গোল্ডেন সানশাইন ভেরিগেটেড বসবে। হুম। দারুণ ফুল। আর এই যে দুটো টবে গাছ রেডি হচ্ছে, এটা এটা হচ্ছে আপনার ওই গোল্ডেন প্যাচ। গোল্ডেন প্যাচ। হ্যাঁ, তারপরটা ব্রিজা রেড ভেরিগেটেড। ব্রিজা রেড ভেরিগেটেড। আর এইটা বাদিকে? হ্যাঁ, ওটা হচ্ছে ওই পেড্রো বাম্বিনো। গোল্ডেন পেড্রো বাম্বিনো। গোল্ডেন পেড্রো বাম্বিনো, যেটা এখানটায় ছিল, প্রচুর ফুল হয়। হ্যাঁ, প্রচুর ফুল হয়। ও সবে এবার চেহারা নিচ্ছে, এই ছাঁটা ছিল ততদিন। আপনি তো আবারও গাছগুলোকে ছাঁটবেন? হ্যাঁ, ছাঁটতে তো হবে। আর গাছের রিপোর্টিং আপনার হয়ে গেছে? হ্যাঁ, রিপোর্টিং হয়ে গেছে, সব গাছের রিপোর্টিং হয়ে গেছে কমপ্লিট। এত গাছ আমরা পরপর না দেখালে কিছু গাছ বাদ চলে যাবে। এটাকে আমরা দেখিয়েছি না? হ্যাঁ হ্যাঁ, এটা কি নাম বলেছিলেন? এটা হচ্ছে অ্যাঞ্জেল কিস। ও, অ্যাঞ্জেল কিস। তারপরে এই যে সামনে এটা? এটা ওই ইয়ে ব্ল্যাক সোয়ান। ব্ল্যাক সোয়ান। তারপরে এটা? ব্ল্যাক সোয়ানের পরে সানসেট অরেঞ্জ। সানসেট অরেঞ্জ। তারপরে এটা? ডেল্টা ইয়েলো। ডেল্টা ইয়েলো। তারপরে? স্নো অরেঞ্জ। স্নো অরেঞ্জ। বন্ধুরা, স্নো অরেঞ্জের পাতাগুলোকে দেখুন। স্নো অরেঞ্জ। ওটা শীত না পড়লে কালার দেখা যায় না। অপূর্ব অরেঞ্জ কালারটা, মিষ্টি অরেঞ্জ। তারপরেরটা? তারপরেরটা হচ্ছে মুনলাইট ইয়েলো। মুনলাইট ওই ইয়েলো। গাছটা ডিস্টার্ব আছে। ডিস্টার্ব আছে? কীভাবে বুঝতে পারেন যে গাছে ডিস্টার্ব আছে? ও গাছের হেলথ দেখেই ধরা যায়। হেলথ দেখেই ধরা যায়। তারপরেরটা হচ্ছে ক্যান্ডাই অরেঞ্জ। ক্যান্ডাই অরেঞ্জের প্রচুর ডাল, এবার নষ্ট হলো কেন বুঝতে পারলাম না। এইটা ক্যান্ডাই অরেঞ্জ। হ্যাঁ, ও প্রচুর ফুল হয়, অপর্যাপ্ত ফুল হয়। তাহলে অসাধারণ একটা ভ্যারাইটি। এটা তো পুরো গাছটাকে বোধহয় 3জন লোক মিলে বের করে ধরতে হবে। এবার ফুল হয়েছে আপনার ব্রিজা রেড। ব্রিজা রেড মালয়েশিয়ান দেখাচ্ছি। ব্রিজাগুলো। দর্শক বন্ধুদের দেখাচ্ছি ব্রিজা রেডে কেমন ফুল হয়েছে। আচ্ছা, তারপরের গাছটা? ওটা ব্রিজা পিচ। ব্রিজা পিচ। তারপরে এই যে ভেরিগেটেড পাতা? ওটা ওটা আরে পেটে আসছে, মুখে আসছে না। এখানে সুন্দর ভেরিগেশন। তাইওয়ানিজ গার্ল। তাইওয়ানিজ গার্ল। অপূর্ব ভেরিগেশন পাতার। আর ডান দিকের এই গাছটা? ওই তো ফ্লাই বিটস। হ্যাঁ, ফ্লাই বিটস। ফ্লাই বিটস। ওটা খুব ভালো ফুল হয়েছে, হেভি কালার। হুম ওইখানে তো হচ্ছিলই না, আপনার কথা শুনে ওকে এদিকে নিয়ে আসলাম। হুম। এটা কি গাছ? এটারও জায়গা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, ওটা কোনটা আছে, ওটা ওই রয়্যাল ডাউফিন। রয়্যাল ডলফিনের অরেঞ্জটা। অরেঞ্জ রয়্যাল ডাউফিন। তারপরে এই যে ফুল এসেছে, এটা? এটা ফ্লেমি ইয়েলো। ফ্লেম ইয়েলো। তারপরে থিমা। ওটা থিমা রেড। থিমা রেড। আর এটা এত সুন্দর ফুলটা? ওটা গোল্ডেন রাও। গোল্ডেন। গতবারে যেটা ফাটাফাটি ফুল। দারুণ। গোল্ডেন রায়ের কিছু কিছু ফুলে এরকম ভেরিগেশনটা আসে। হ্যাঁ, ওই শীতকাল পড়লে পুরো পাল্টে যাবে। হ্যাঁ, টোটাল পাল্টে যাবে। আপনি একদিন মরুয়াম্মা গাছটার ফুলের ছবি পাঠিয়েছিলেন, এখন কি ফুল আছে? না না, ওই তো মরু আমার মাঝখানে মাথা কাটা আছে সব। মাথা কেটে দিয়েছেন। আচ্ছা, এই গাছটা অবধি হয়ে গেছে। এদিক থেকে আবার দেখা, এই যে ফুল এসছে, এটা কি? এটা ওই যে বেবি বাম্বিনো বললাম। বেবি ব্যাম্বিনো। তারপরে এই গাছটা? ওটা ইন্টারন্যাশনাল পিঙ্ক। ইন্টারন্যাশনাল পিঙ্ক। তারপরে এই যে ফুল ফুটে আছে? ওটা ওই ইয়ে ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম। তাহলে ম্যাজিক আইসক্রিম আপনার খুব পছন্দের একটা গাছ। খুব ভালো ফুল হয়, যখন ফুল হয় এত ফুল হয় আপনি ভাবতে পারবেন না। আমরা গাছ দেখেছি ভরে না ফুল। শীতকালে। হ্যাঁ, শীতকালে ওখানে ছিল। হ্যাঁ, আপনি প্রথমে যখন এসেছিলেন বললাম না, যখন হ্যাঁ। ফুল হয় মাথা খারাপ করে দেবে। মাথা খারাপ হওয়ার মতনই ব্যাপার। বিশাল ফুল হয়, বিশাল ফুল, ভাবাই যায় না। ম্যাজিক আইসক্রিমের পরে এই গাছটা? ওটা কিরকম ঝাড় নিয়েছে গাছ? ওটা গোল্ডেন অ্যাঙ্গাস। গোল্ডেন অ্যাঙ্গাস। এটাও তো 3জন লোক মিলে টোটাল ধরতে হবে। হ্যাঁ, ওটাকে মাঝখানে এনেছি। এবার মহারানী দেখেন, গরমে হয়েছে ফুল ভালোই। মহারানী এইবারে খুব ভালো ফুল হয়েছে। শীতকালে আপনার খুব ভালো হয়নি এবার? না, একটু গরমে হলে মহারানী ফুলটা হয়। আমি
জানতে পারলাম পরে। ও, মানে ঠিক এই সময়টা ভালো ফুল দেয়। হ্যাঁ, একটু গরম পড়লে ফুলটা ভালো আসে। মহারানীর ফুল কিন্তু সত্যি সুন্দর, দারুণ ফুল। অপূর্ব ফুল, ও যখন ফোটে মাত করে দেয়। দারুণ মিষ্টি রং, আর কত রকমের কালার ফুলে, বহু রকমের, আর খুব মিষ্টি। এটা হচ্ছে এই যে আপনার সেই বিখ্যাত ফুল ফুটে আছে, বলেন এটা কি? ব্রিজা রেড, ব্রিজা রেড, মালয়েশিয়ান ব্রিজা রেড। মালয়েশিয়ান ব্রিজা রেড। এতে কি মানে কয়েক ঝুড়ি ফুল হবে নাকি গৌতম দা? এর মধ্যে কয়েক ঝুড়ি ফুল হবে। হ্যাঁ, বন্ধুরা দেখুন গাছটার চারিপাশ জুড়ে কেমন ফুল এসেছে। শীতকালে আমরা ঠিক যেমন বুগেনভিলিয়ার ফুল দেখিয়েছি, কিছু ওটা- গাছে ঠিক সেই রকমই ফুল এসেছে। ওটা কিন্তু আর্জেথিমা, কোনটা? ডান হাতে। এটা আর্জেথিমা। আর্জেথিমা তো খুব সুন্দর। হ্যাঁ, দারুণ। ও একই, অনেকটা ওই ম্যাজিক আইসক্রিমের কাছাকাছি কালার হয়। আর্জেথিমাকে দেখুন বন্ধুরা, ও নাম মনে এসছে, প্রিন্সেস ভায়োলেট। কোনটা? একদম নতুন গাছ। কোনটা প্রিন্সেস ভায়োলেট? এই যে ছোট চারাটা, কোন ছোট চারাটা দেখান। এই যে টবে, বড় টবে আছে। এই সবে প্রথম growth ফুলটা, দিচ্ছে। প্রথম গাছটা? না না না, এই বড় টবে। এই যে এইটা? হ্যাঁ, নাম বললেন? প্রিন্সেস ভায়োলেট। প্রিন্সেস ভায়োলেট। খুব ভালো ফুল, সবে এই growth যে আসছে। এই পাশে যে ফুলটা দেখিয়েছি, না, এটা ওটা গোল্ডেন ব্রিজা রেড। গোল্ডেন ব্রিজা রেড। আর তার পিছনে এই ভেরিগেশন, তারপর ওটা ওই গোল্ড, ওটা ব্রিজা পার্পেল ভেরিগেটেড। ব্রিজা পার্পেল ভেরিগেশন। হ্যাঁ, লাইট পার্পেল। অসাধারণ। গৌতমদা চারিদিকেই তো অনেক গাছে ফুল, পরপর লাইনের গাছগুলোকে দেখাই। এটা কি গাছ? ওটা গোল্ডেন পেড্রো বাম্বিনো। তারপরেরটা? তারপরেরটা থিমা পিচ। থিমা পিচ। হ্যাঁ, ওর ফুল পড়ে গেছে কাল, প্রচুর ফুল পড়ে গেছে, ফাঁকা হয়ে গেছে, প্যাকড আপ ছিল। আর এই যে টবের গাছগুলো? টবের আছে মুনলাইট, আদারনা। তারপরেরটা আছে আপনার জুলাই, জুলাই এলো। তারপরে এই হলুদটা? অ্যাঞ্জেল কিস। অ্যাঞ্জেল কিস। অ্যাঞ্জেল কিসের পরে ওটা হচ্ছে পিঙ্ক, ওয়াটারমেলন পিঙ্ক। ওয়াটারমেলন পিঙ্ক। হ্যাঁ, আর এইটা? এটা, ওটা তো আপনার ইয়েলোটা, থিমা ইয়েলো। থিমা ইয়েলো। তারপরেরটা? তারপরটা ক্যান্ডাই অরেঞ্জ। ক্যান্ডাই অরেঞ্জ। আপনার বাঁহাতে মরু আম্মা। এটা মরুয়াম। হ্যাঁ, মাথা কাটা আছে। সব পূরণ করে দিয়েছেন? হ্যাঁ, ওকে কাটতে হয়, খুব লম্বা লম্বা ডাল ছাড়ে। তবে যখন ফুল দিল না, মাথা খারাপ করে দিল। অসাধারণ। আপনি ওই সময় আপনাকে ফটো পাঠিয়েছিলাম। হুম হুম হুম। আর পুরো একটা প্যাকড। প্যাকড ফুল একদম। গৌতমদা আপনি যে এই সময়টা বারে বারে পূরণ করছেন, তা বর্ষার জল যখন পড়বে তখন দ্রুত ডাল ছাড়বে, আবার কাটতে হবে। আবার কাটবেন। হ্যাঁ, এইভাবে কাটতে কাটতে কোন সময়টা কাটাটা বন্ধ করে দেবেন? একদম সেপ্টেম্বর মাসে গিয়ে। সেপ্টেম্বরে টোটাল স্টপ করে দেবেন। হ্যাঁ, তারপরে আপনার তো ডিসেম্বরে ফুল এসে যায়, আমার অক্টোবর থেকে ফুল হয়। অক্টোবর থেকেই ফুল এসে যাবে। এটা খুব দামি গাছ, আর খুব ভালো গাছ। এইটা খুব এটা ভালো ভ্যারাইটি। অনেকবার দেখালাম। হ্যাঁ, মিষ্টি খুব ফুলটা, ও দারুণ ফুল হবে। দারুণ ফুল। তাহলে এটা কি? ওটা থিমা রেড। থিমা রেড। তারপরেরটা? তারপর একটা আর্জে থিমা। আর যে থিমা তো দেখানো হয়ে গেল। এটা এই লাইনটা কমপ্লিট হয়ে গেছে, শুধু এই হলুদটা দেখানো বাকি আছে। হ্যাঁ, এটা কি? মোনালিসা ইয়েলো। মোনালিসা ইয়েলো। আপনার কাছে মোনালিসা ইয়েলো সবসময় এরকম ফুল হয় দেখছি। মোনালিসা তো ভালো ফুল, খারাপ না। দারুণ। মোনালিসা ইয়েলোর কিছু কিছু জায়গায় দেখি লম্বা লম্বা ডাল বেরোচ্ছে, আর আপনি প্রুন করে করে একেবারে বুশ করে ফেলেছেন। গাছ না মাথা কাটতে পারলেও গাছের কন্ট্রোল করা যায় না। তবে এইটা যেটা হয়েছে, এটা মন একেবারে ভরিয়ে দিচ্ছে। আপনি দেখে যাওয়ার পরের কিন্তু থিমাই এলো। হুম। থিমাই এলোর গাছের সব গাছের থেকে ওর গ্রোথ বেশি।
এটা থিমাই হলো। হ্যাঁ, আর ফুলও বেশি। ওটা ফুলটা অনেক দিন হয়ে গেছে, 1 মাস পার হয়ে গেছে। এত ফুল হলো আমি ভাবিনি। আর গাছটা খুব সুইফট ওঠে। হ্যাঁ, অপূর্ব সুন্দর। তাহলে থিমার যত ভ্যারাইটি, সব ভ্যারাইটি আপনার কাছে আছে? হ্যাঁ, শুধু থিমা অরেঞ্জ ফেলে দিই, ও হয় না ভালো। অরেঞ্জ করেননি? না, ও 2বার করেছি, ও ফেলে দিলাম টান দিয়ে। ফেলে দিয়েছেন? টান দিয়ে ফেলে দিয়েছেন? ও ফেলে যাক। ও ফুলের কোয়ালিটি ভালো না, মানে ঠিক এদের মতো সাবলীলভাবে ফুল ছাড়ে না। ও, পাপড়িগুলো কিরম যেন একটু মাথাগুলো মরা মরা মতো ভাব হয়ে যায়, খুব তাড়াতাড়ি নষ্ট হয়। থিমা অরেঞ্জ, হ্যাঁ তার মানে ওটা ছাড়া সবই আছে? হ্যাঁ, থিমার সব ভ্যারাইটি আছে। অরেঞ্জে আমি 2বার করলাম, 2বারই ফেললাম। হুম, ব্রিজা পিচ। ব্রিজা পিচ, হ্যাঁ। এটার নাম বলা হয়েছে? না, এটা কি? সালমান ডিপি। হ্যাঁ, সালমান ডিপি, এখানে মনে আছে 3টে করে, ও শীতকালেই হয়। হ্যাঁ, ওই 3টে করে ফুল নামে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সালমান ডিপি, ডবল পেটাল। ওই যে ভিতরে অনেকগুলো হ্যাঁ, ফুলের হ্যাঁ। পাপড়ি থাকে হ্যাঁ, ফুলের ভিতরে। এখন তো সেটা দেখা যাচ্ছে না। এখন দেখা যাবে না, যেই ঠান্ডা পড়বে সেই হবে। ডাবল পেটাল, হ্যাঁ ভিতরে আরেকটা পেটাল তৈরি হয়। হ্যাঁ হ্যাঁ, একটা কেন, পরপর 3টে 4টে অবধি নামে। অপূর্ব। তারপরে এই গাছটা কি গাছ? তারপরেরটা আছে ওই কি রেড, ওইখানে বড় গাছটা আছে। আরে পুরোনো ভ্যারাইটি, কি রেডটা বার করলো খুব ভালো। এটা কি গাছ? আপনার সেই ব্রোকে, হ্যাঁ, ব্রোকে বলেন তো নাম। কিরকম হয়েছে এটা? বিগ অজেস, গোল্ডেন বিগ অজেস। গোল্ডেন বিগ আছে। সেটা তো পুরো আপনার যে পাত্র, তার মধ্যে পুরো চুলের যেরকম ছড়িয়ে দিলে চুলটা যেরকম হয় সেরকমভাবে ঢেকে ফেলছে। অপূর্ব, অপূর্ব, দারুণ সুন্দর। আর ওটার নাম মনে আসছে না। ওইখানে বড় গাছটা আছে, প্রচুর ফুল হয় সামনে। এই লালটা কি ভ্যারাইটি? বারবেরা কাস্ট। বারবারা ক্রাস্ট। বারবারা ক্রাস্ট আপনার ঘরের সামনে ছিল? ওই কর্নারে ছিল লাস্ট মাথায়। তাহলে এত বড় টপকে আপনি কি করে নিয়ে আসলেন এক জায়গা থেকে আরেক জায়গা? ওই ছোটো টবে ছিল তো, তুলে ফেললাম। ও, ছোট টবে ছিল? এই সব গাছই তো তুলে ফেলতে হয়। ও, সব তুলে ফেলেন? টোটাল মাটি, 3 টলি মাটি লাগলো। বাহ। তাহলে এত বড় ভারী এই সিমেন্টের পটগুলোকে আপনি এক জায়গা থেকে আরেক জায়গা সরান কি করে? লোক আছে, আসবে একটু বাদে দেখতে পারবেন। ও, লোক এসে করবে? না, ওরাই করে। কজন? 2-3 জন লোক লাগে? ওরা 3জনা থাকে, কচিত কারণে 2জনেই করে। এই গাছটাকে দেখিয়েছি? না, ওইখানে দেখিয়েছেন। এটা হচ্ছে ফ্লেম, পার্পেল, গোল্ডেন পার্পেল ফ্লেম। তো দারুণ। গোল্ডেন পার্পেল ফ্লেম। বৌদি কোথায়? ওরা নেই, ও। অন্যগর গেছে, মেয়ে আছে বাড়িতে ঘুমাচ্ছে। এইটা নতুন এসছে, এটা গোল্ডেন পেড্রো পিঙ্ক। দেখেন পিঙ্ক এসে গেছে কালার। গোল্ডেন পেড্রো পিঙ্ক। আর এইটা? ওটা গোল্ডেন পেড্রো বাম্বিনো। তারপরেরটা? তারপর একটা গোল্ডেন বিগ অজেস। অসাধারণ। আর এখানে একটা বনসাই দেখছি, এটা কিসের? প্রেমনার বনসাই? হ্যাঁ, ওটা একটা ওই ক্যাসকেড মডেলেট করা আছে। এই ফটোটা দেন, নতুন ভ্যারাইটি। নতুন? কি নাম? এটা গোল্ডেন শিবা। গোল্ডেন শিবা এসছে, গোল্ডেন লোটাস বলে নিয়ে এসছে। ফুলটা ওরা শটিং করতে ভুল করেছে। এখন দেখছেন গোল্ডেন শিবা। ভালো ভ্যারাইটি। হ্যাঁ, নতুন ভ্যারাইটি, একদম নতুন ভ্যারাইটি। ওটাই তখন 1200 টাকা নিয়েছিল চারাটা, ছোট। আমাকে বলছে তো দামি গাছ, বেশি দামি গাছ চলে গেছে আপনার বাগানে। আপনি কদিন আগে একটা নতুন গাছ আনলেন 2500 টাকা দিয়ে, কি ভ্যারাইটি ওটা? ও ভেঙে গেল তো, ওই যেটা দেখানো। কি নাম? গোল্ডেন সানশাইন ভেরিগেটেড। একদম নতুন ভ্যারাইটি ওটা? নতুন মানে মাস 6 আগে এসছে, তখন প্রায় 4500 5000 টাকা দাম চাইছিল। নিন,
গোল্ডেন সানশাইন ভেরিগেটেড। গোল্ডেন সানশাইন ভেরিগেটেড। হ্যাঁ। তা এখনই আপনি কিনলেন 2,500 টাকা দিয়ে? হ্যাঁ, তো কত টাকার সব গাছগুলো কেনেন? ও আমার মোটামুটি 2.5 থেকে 3 নতুন ভ্যারাইটি আনতে গেলে একটু 2-4 মাস ওয়েট করলে 2.5-3 পরে। তিন আর নইলে পরে ওই 4,500-5,000 টাকা করে গাছের দাম চারা যায়। তা এই পুরো বাগানটায় কত টাকার গাছ কিনেছেন? ওরা বলতে পারবো না, হিসাব নেই। আচ্ছা, তো বৌদি নেই, সাহস করে বলে দেন। না না, থাকলেই বা কি করবে? হ্যাঁ, সে তো ঠিকই। আমার কাজ আমি করি, কাউকে শুনি না। কারোর কথা শোনা নেই। না। ঠিকই না, আপনি একটু মানে একটু আড়ালে বলতে হয়, কারণ না না, আমি বলি না, আগে বলতাম, আগে বলতেন, এখন সম্মুখ। এখন বলি না তো। হ্যাঁ। আমি তো 1 টাকা নিই না তার থেকে। হ্যাঁ, সে তো ঠিকই। আমার টাকায় আমি করবো, সে বলার কি? হ্যাঁ, সে তো অবশ্যই। না না, এটা তো বৌদির সাপোর্ট আছে, বৌদি তো ভালোবাসে, একদম তো বিরোধী নয়। বিরোধী কি করবে আমার? বিরোধী কি করবে? এখানে বড় বড় আম কাঁঠালের গাছ ছিল, জানেন? হ্যাঁ, নাগর গাছ ছিল, আস্তে আস্তে সাইজ করতে করতে সব ঢালাই করে। টোটালটাই হয়ে গেছে আপনার বুগেনভিলিয়ার বাগান। আচ্ছা, এইটা কি? ওটা আপনার ম্যাজিক আইসক্রিম। ম্যাজিক আইসক্রিম এখানেই তো ছিল এটা? ও, এটা সরাননি? কয়েকটা গাছ ছড়ায়নি। ম্যাজিক আইসক্রিম আপনারও প্রিয় এবং আমারও খুব প্রিয়। এ খুব ভালো ফুল হয়, খুব ভালো। মানে ভাবার বাইরে ফুল দেয়। দারুণ মাজা ধরে যাচ্ছে। মাজায় ব্যথা হয়েছে? আরে কাল ঠিক লেগেছে, ওর থেকে বুঝতে পারছি না। বয়স হলে বিভিন্ন সমস্যা হবে। খেলাধুলা করার লাইফ না। হ্যাঁ, খেলাধুলা করা এখন তো আর। তাহলে এটা কি ভ্যারাইটি? বিগ হানি ভেরিকেটেড। বিগ হানি? হ্যাঁ। কেমন ফুল হবে এটা? লাল, লাল, টকটকে লাল। তারপরে এটা? তারপর একটা ওই যে অ্যাঞ্জেল কিস। অ্যাঞ্জেল কিস। আর এটা? স্পেকট্রাম। স্পেকট্রাম। তারপরেরটা আবার দামি। তারপরেরটা কি? ভিয়েতনাম রোজ। ভিয়েতনাম রোজ? এই নামের বুগেনভিলিয়া বেরিয়েছে নাকি? হ্যাঁ, ওটা একদম নতুন এসছে। ও মাস দেড়েক হয়েছে বয়স। ও বাড়ে না, খুব স্লো। ভিয়েতনাম রোজ? হ্যাঁ, ও এত স্লো গ্রোথ ভাবাই যায় না। আপনার তো এদিকে ভেতরে ফুল রয়েছে অনেক গাছ দেখানো বাকি, পরপর দেখাই। এটা? ক্যান্ডাই অরেঞ্জ। ক্যান্ডাই অরেঞ্জ। এই চারাটা নিয়ে আসলাম কদিন আগে। এটা বাটার কাপ। কীরকম গঠন করেছেন গাছটার, এত বড়? এটার টোটাল গাছটার যে ডায়ামিটার কতটা হবে? 5 ফুট তো ছুঁয়ে ফেলেছে মনে হয়। তা হ্যাঁ? 5 ফুটের গাছ। 5 ফুট ছুঁয়ে ফেলেছে। গাছকে ছাড়তে হবে। তা আবার ছেটে ছেটে আবারও 5 ফুটে একে আটকে রাখবেন, না আরও বাড়িয়ে না দেবেন? না, ওকে 4 ফুটের মধ্যে করে দেবো। 4 ফিট করে দেবেন। এই লম্বা লম্বা ডাল এখন ঝেড়ে ছাড়ুক, আনন্দ পাচ্ছে। আপনার এই বুগেনভিলিয়ার বাগান দেখার জন্য সারা দেশের মানুষ, সারা ভারতবর্ষের মানুষ বসে থাকেন। এ কি করে করেন আপনি, সবার প্রশ্ন। এই দেখেন, আদারনার ফুলের কালার শুধু হলুদ হয়ে যায়। এইটা? না না, এটা তো ওয়াটারমেলন কিস। ওয়াটারমেলন কিস? না, ওই যে আদারনা ফুল ফুটেছে আমার হাতে গত বছরের চারা। এটা আদার না? হ্যাঁ, একটা ডিপ কালারের ডাল দেখে করলাম, কাটিং করে ওকে রুট বার করলাম, করেছি। খারাপ হয়নি, খারাপ হয়েছে ফুলটা। দারুণ দারুণ, কি রং, খুব রং। অত বড় অর্জুনা, অত বড় হাতি মতো গাছ তুলে ফেলে দিয়েছি কেটে। ও, অর্জুনা ফেলে দিয়েছেন? হ্যাঁ, ওই জায়গায় ইয়েকে দিয়েছি আপনার, কি জানো, কি ইন্ডিয়ান, সোফিয়া ইন্ডিয়ান। আর এটা? এটা বিজা রেড, মালয়েশিয়ান বিজা। মালয়েশিয়ান বিজা রেড আপনার কাছে দুটো রয়েছে? হ্যাঁ। আর দুটো গাছেই প্রচুর ফুল। খুব ভালো। এটারও তো 5 ফুট ডায়ামিটার হবে? তাও মেপে তো আর দেখা হয় না। হ্যাঁ, তো এমনি দু হাতে তো নেওয়া যাচ্ছে না, আপনি 2 হাত বাড়ান না, আসবে না। ও যা গ্রোথ হচ্ছে ওই হচ্ছে নিজে নিজেই। আপনার যে এই যে পটটা, এটার দৈর্ঘ্য কত? 2 ফুট বাই 2 ফুট। 2 ফুট বাই 2 ফুট। তাহলে পটের থেকে কতটা বেরিয়েছে? পটের থেকেও প্রায় 2 ফুটের বেশি বেরিয়ে আছে। 4 ফুট বাই 4 ফুট আছে। হ্যাঁ, 4 ফুট বাই 4 ফুট বেরিয়ে আছে। তাহলে কতটা ডায়ামিটার হচ্ছে? তারপরে এটা কি ফায়ার ওপাল? ফায়ার ওপাল। ফায়ার ওপাল। তারপরে হলুদটা? ওই ইয়েলো হচ্ছে মুনলাইট ইয়েলো। মুনলাইট ইয়েলো। ফুল আছে অল্প অল্প, একটা দুটো করে ফুল ফুটে। ওটাই শীতেই ভালো ফুল হয়, শীতটা শেষের দিকে আসলে খুব ভালো ফুল হয়। আর বলাকা তো শীতকালে আমরা ভরা ফুল দেখে গেছি, ও তো আবার হয়েছে। আবার হয়েছে।
বাঁহাতে স্পেকট্রাম। বাঁহাতে স্পেকট্রাম, কি স্বভাব স্পেকট্রামের। এখন কালারটা হয় না এই। সকলের একটাই কথা যে এমন এমন কিছু উনি ব্যবহার করেন যেটা উনি বলেন না। ও ও যাদের মাথা খারাপ তারা এসব বলবে। মানে প্রত্যেকটা মানুষের কথা যে এরকম কোনোদিন হয় না। আমাকে অনেকে বলে যে আপনিও তো বোগনভেলিয়া করেন, আপনি বলুন না যে এরকম কি হয়। আমি বললাম যে মানুষ হিসাবে সব কিছু বদলে যায়। বললো যে না, এটা হতেই পারে না, উনি এমন কিছু ব্যবহার করেন যেটা উনি বলেন না। না না, এই তো ডবল পেটাল এসছে। এসছে না? হ্যাঁ, এই খেয়াল করিনি। কোথায় এই দেখি? একটা, এই ও, এই একটা। তো ডবল পেটাল এসছে, বাহ। হ্যাঁ, হ্যাঁ। এই তো এই একটা, এই একটা। কি সুন্দর। ও, ভিতর থেকে আরেকটা হ্যাঁ, হ্যাঁ। পেটালস, মানে এই তিনটের ওপরে আবার তিনটে, তার ভিতরেও আবার দেখছি একটা দুটো বেরোচ্ছে। তো দারুণ ভ্যারাইটি। নামটা আরেকবার বলে দেন। সলমন ডবল পেটাল। সালমান ডাবল পেটাল। এখনো অনেক গাছ দেখানো বাকি, চলেন পরপর দেখাই। তাহলে খুব ভালো ফুল হয়েছে স্পেকট্রামে। স্পেকট্রাম। স্পেকট্রাম কি বারে বারেই ফুল দেয়? হ্যাঁ। তার পিছনে অরেঞ্জটা কি ফুল? অরেঞ্জটা একটু আগের, ওই ওটা নাম হচ্ছে বিগ অরেঞ্জ বলি, কিন্তু না, ম্যানিলা হাইব্রিড ওটার নাম। ম্যানিলা হাইব্রিড। গৌতম দা, আপনার এই ডালগুলো যখন ছাটেন সেগুলো তো লাগিয়ে কিছু চারা হতে পারে? আমি করি না, করেন? ড্যামেজ করে দিই। ড্যামেজ করে দেন। কাকে দেবো? হ্যাঁ, আর ওইভাবে যখন কাটবো না, সম্ভব হয় না, সম্ভব হয় এত না। খাটনি হয়। হুম। কাকে দেবো, কে নিয়ে যাবে, কীভাবে নিয়ে যাবে গো, বিরক্তি হয়ে যেতে হয়। এতগুলো গাছ প্রচুর ডাল তো বেরোয় আপনার। একা নিজে হাতে কাটি, এতগুলো গাছকে। ও, সব নিজে হাতে কাটেন? গাছে হাত দিয়ে দিই, দেখো ও, গাছে হাত দিয়ে দেন না? ওইখানে হবে না, তুমি মাটি বানাও, গাছ পাল্টাও, সব ঠিক আছে, ও, গাছে হাত দেওয়া যাবে না। গাছে হাত দিয়ে দেন না? না, সবার হাত ভালো হয় না। এটা একটা, মানে মানুষ যারা গাছ করেন তারা এটা বোঝেন। তাহলে বলাকার ব্যাপারে বলুন কিছু। বলাকার কিছু আর বলার নেই। এবার কি করেছে দেখেছেন? বলাকাকে নিয়ে গেছে কোথায়? কার্লস গার্ডেন। কার্লস গার্ডেন, হ্যাঁ, কার্লস গার্ডেন বলাকা নিয়ে গেছে এখান থেকে, মুজিসা থেকে। কোন গার্ডেন? কার্লস গার্ডেন। কার্লস গার্ডেন। যেটা ইয়েতে আপনার ফিলিপাইন্সে। আচ্ছা। ফিলিপাইন্স না তো, মালয়েশিয়াতেই মনে হয়। হুম। ওরা নিয়ে গিয়ে পুরো চেঞ্জ করে দিয়েছে। এটা একটাকে গোল্ডেন ভার্সন করেছে, আর একটা ভেরিগেটেড করে দিয়েছে। বলাকাকে পাল্টে দিয়েছে? এবার নেন, আপনারাই কিনে আনবেন 5,000 টাকা দিয়ে। ও, ওরা এত উন্নত, ভাবা যায় না। ও গাছকে চেঞ্জ করে দিয়েছে? পুরো চেঞ্জ, ওরা তো চেঞ্জ করতেই আছে সারা বছর। নতুন নতুন ভ্যারাইটি তৈরি। ওরা কৃষি বিজ্ঞানে অনেক অনেক নতুন নতুন ভ্যারাইটি তৈরি করে যাচ্ছে। এটাকে আমরা দেখাইনি তো না? না। এটা কি? সিটি আসমা জিন্দা। সিটিয়াস মাজিন্দা। ও ফুল সত্যি, কি বড় ফুলটা, হ্যাঁ? ও ফুল মানে কি, কালার তো নেই, টকটকে লাল ফুল হয়, এত বড় বড় হয়, টকটকে জবা লাল। ফুলের মতো সাইজ হয়ে যায়। তারপরে এটা ওটা ইন্টারন্যাশনাল পিঙ্ক। ইন্টারন্যাশনাল পিঙ্ক। আপনার কাছে ইন্টারন্যাশনাল পিঙ্ক দুটো তিনটে আছে নাকি? দুটো আছে। খুব আপনার প্রিয় ফুল? না, এই সাইডটা একটু রোদ্দুরটা কম আসে, হুম। এই গরমকালটায় আসে, কিন্তু এদের একটু স্ট্রং গাছগুলোকে না দিলে না, এখানে গাছগুলোকে রাখা যায় না। আচ্ছা, এই যে গাছটাতে ফুলের মধ্যে এই একটা লাল রকমের ফুল এসছে, অরেঞ্জের ওটা পাশে। চেঞ্জ হয়, ও, চেঞ্জ হয়েছে। ওখান থেকেই ধরে ওটাকে বার করলে আবার কালার পাল্টে যাবে, অন্য একটা গাছ পেয়ে যাবেন। ও, এটাকে কেটে নিয়ে করলে আরেকটা গাছ হয়ে যাবে। হ্যাঁ, মিউটেশন হয়ে গেছে। এটা কি ফুল? এটা ওই যে নাম বলতে ভুলে গেছিলাম, হুম। কায়টা বিগ। বিগ কাটা। এর প্রচুর, মানে আপনার সিজনে আপনাকে মানে ফটো পাঠায়নি। হুম এর মানে জানুয়ারির দিকে যা ফুল হয়েছিল, হুম হুম। গাছে জায়গা ছিল না। কাটা বিগ। আর এটা? এটা হচ্ছে রক্সি কিং। রক সিকিং। এখন তো ফুল হওয়ার কথা না। হুম। ঘরের সামনেও তো খুব সুন্দর কয়েকটা গাছে ফুল ফুটে আছে, চলুন ওগুলো দেখি। এটা আপনার গোল্ডেন রাও। গোল্ডেন রাও। আর এটা? সানস্টোন রেড। সানস্টোন রেড। এ খুব ভালো ফুল, প্রচুর ফুল। আর পাপড়িগুলো অপূর্ব সুন্দর। ব্রাক্টগুলো একটা কার্লি ভাব রয়েছে ব্রাক্টগুলোর মধ্যে। আর পাতাও তো খুব সুন্দর একটা ভেরিগেশন, হালকা টোন। যে গরমে এরম ফুল হবে আমি ভাবিনি। আমি ভাবিনি যে এসে এত ফুল দেখতে পারবো। তাহলে এটা বাটার কাপ, তার পাশের এটা কি বললেন?
ওটা তো ইয়ে আপনার ক্যান্ডাই অরেঞ্জ। ক্যান্ডাই অরেঞ্জ। আর তারপরের গাছটা ওই ওয়াটারমেলন কিস। ওয়াটারমেলন কিস। বন্ধুরা, এইটা শুধু pink। কি অসাধারণ এই বুগেনভিলিয়ার গার্ডেন। আর নতুন সজ্জায় সজ্জিত হওয়ার ফলে এই বাগানের রূপ বদলে গেছে এবং এবছর শীতে আপনারা পূর্ণরূপে এই গাছগুলোর পূর্ণ বিকশিত রূপটি দেখতে পারবেন। চলুন, ঘরের সামনেও কিছু গাছে ফুল আছে, সেগুলোকেও আপনাদের দেখিয়ে দিই। গৌতমদা, সামনেও অনেক চেঞ্জ করেছেন। এখানে তো দুটো মাত্র ছিল, বেড়েছে না এখানে টব? কমেছে। কমেছে? একটা কমেছে। ও, একটা কমেছে। 8টা ছিল 7টা হয়েছে। কিন্তু এখন ভালো লাগছে সজ্জাটা। তাহলে এটা কি গাছ? ওটা পিঙ্ক প্যান্থার তাইওয়ান। পিঙ্ক প্যান্থার তাইওয়ান। তারপরে এটা কিরাল মিল্ক। হ্যাঁ, কিরাল মিল্ক। কিরাল মিল্ক। ফুল ভর্তি ছিল, এই কেটে দিলাম। কেমন হয়েছিল ফুলটা? ভালো, ভালো ফুল, খুব মিষ্টি। মিষ্টি রং। আর এটা কি সাদা? ওটা ওই যে হোয়াইট প্যান্থার। হোয়াইট প্যান্থার। সুন্দর তো গাছটা, পাতাটাও খুব সুন্দর। আর এ পাশে এটা ওটা ওই যে গোল্ডেন বিজা রেড। গোল্ডেন ব্রিজার রেড। গাছটার ভেরিগেশনটা অপূর্ব। আর পিছনের এইটা, এটাও তো খুব সুন্দর পাতা। ওটা ওই কি জানো ওটার নাম বললাম, কি পাতা সুন্দর! টাইগার হিমালয়ান। টাইগার হিমালয়ান। পাতা কি সুন্দর, ফুলটাও তো খুব উজ্জ্বল। ও তো পড়ে গেছে। পড়ে গেছে ফুল? ও 80% পড়ে গেছে, অনেক ফুল ছিল। আর এই যে অল্প ফুল, এখনো তো ফুল আসেনি এটা। না না, এটা নতুন গাছ, গোল্ডেন পেড্রো পিঙ্ক। গোল্ডেন পেড্রো পিঙ্ক। হুম, নতুন গাছ বেরোনোর সঙ্গে সঙ্গে আপনার কাছে খবর চলে আসে। আমি তো দেখি, নেটে দেখি। আর এইটা ওটা ইয়ে পিঙ্ক সিয়াপ। পিঙ্ক সিয়াপ। এ তো অনেক দিন আগে ফুটেছে। 15-20 দিন হয়ে গেছে। তো এইরকম টোটাল একটা গাছ টোটাল একসাথে ব্লুম করে কিভাবে? ও নিজে থেকেই কোনো হয়। কেমিক্যাল ফিটিং করেন? না না, আমি কেমিক্যাল খাই না। কোনো কেমিক্যাল খাবার দেন না? মানে অনেকে বলেন যে গোপনে উনি এমন কিছু কেমিক্যাল বা হরমোন দেন, সেটা একদমই নয়। কেমিক্যাল কিছু না, আমার সাথে সবই বেশিরভাগই জৈব খাবার। জৈব খাবার। নাহলে লাস্টিং করবে না, গাছ নষ্ট হয়ে যাবে। ও, যদি কেমিক্যাল দেন তাহলে ওটা থাকবে না। এই গাছগুলো তো 2-3 বছর পুরনো হয়েছে, গাছগুলো নইলে থাকতো। কেমিক্যাল দিলে বেশি দিন না, না। থাকে না, না? আপনাকে জলদি ফুল দেবে, সব কিছু ভালো দেবে। হুম। আপনি 2 বছরের মধ্যে আপনার গাছটা ড্যামেজ হয়ে যাবে। ড্যামেজ হয়ে যাবে। হবেই। হুম। ও দেখবেন ছাল উঠে যাচ্ছে গাছের, পাতা বিভিন্ন কুঁকড়ে সমস্যা যাচ্ছে। শুরু হয়ে হ্যাঁ, ও নানান রকম ওর। তাহলে আপনার যে ভালো ফুল করার একটা গোপন রহস্য হচ্ছে জৈব খাবার দিয়ে গাছ জৈব করা। খাবার। তাতে কালারটা বেশি আসে নাকি? টাইম টু টাইম দেখেন, খাবার দেন, জল দেন, ওই হবে এমনি। আর কালারটা খুব উজ্জ্বল আসে জৈব খাবার দিলে। অরিজিনাল খাবার। অরিজিনাল কালারটা আসে। কেমিক্যাল দিলে হয়তো আরো ভালো কালার পাওয়া যাবে, হুম। কিন্তু গাছ থাকবে না। এটা কি বাটার কাপ? বাটার কাপ। এই যে এত রকমের পরিচর্যা প্রতি মানে বিভিন্ন জায়গাতে আমরা দেখি যে আজকে এটা দাও, কালকে সেটা দাও, পরশু ওটা দাও, ও আমি ভাবি না ওইসব। ওসব দেনই না আপনি নাকি? ভাবি না। ভাবেনই না? না। আপনার শুধু মাটি তৈরির সময় যা কিছু, হ্যাঁ। আর প্রতি মাসের কিছু। না, এবার তো 3 মাস অন্তর একটু আধটু খাবার না দিলে হ্যাঁ। ওরা পাবে কি? হ্যাঁ, পাবে কি করে? সেটা শুধু কি দেন? মাটির ওই যেটা বানানো খাবার ওটাই দেন? ওই বানানো খাবারের থেকে কিছু থাকে, সেখান থেকে ওগুলো আবার কিছু কিছু সেটা মিশিয়ে কি কি বানান? সেটা কিভাবে বানান? ওই যে আম থাকে আপনার, সব জৈব দিয়ে বানান? জৈব দিয়েই হয়। মানে হাড় গুঁড়ো সিংকিচি সব দিয়েই বানান? সব জৈব। ওরা ডিকম্পোস্ট করে নেন? হ্যাঁ হ্যাঁ, ও করা থাকে একদম আলাদা করে। আলাদা করে বানানোই থাকে? হ্যাঁ, সেখান থেকে এই বালতিগুলো তুলে তুলে দুমুটো হয়তো সব গাছে দিয়ে ফাটিয়ে দিলাম মাটিগুলো। আর সর্ষের খোল পচা জল দেন না? হ্যাঁ, ওটা তো দিতেই হবে। ওটা দিতেই হবে। ওটা কতদিন পরে পরে দেন? ওটা আমি সপ্তাহে 1 দিন দিই, কিন্তু বৃষ্টি আরম্ভ হলে আর দেওয়া যায় না। বর্ষাকালে আর দেওয়া যায় না? না, ও তো নাইট্রোজেন পেয়ে যাচ্ছে। সপ্তাহে 1 দিন দেন হ্যাঁ সর্ষের খোল? হ্যাঁ, কিন্তু গাঢ় দ্রবণটা না, একদম পাতলা জলটাও একদম পাতলা করে দেন। এটা কি? তাই। ফ্লেম। আর মহারানীতে দেখা যাচ্ছে এই সময় আপনার কাছে খুব ভালো ফুল আসছে। মহারানী একটু গরম পড়লে ফুলটা আসে। এটা আমাকে ওই সাধনবাবুও বলছিল হুম। যে মহারানী একটু গরমে ভালো ফুল হয়। আর এটা ফায়ার ওপাল। কায়রোপাল, ওই যে ওয়াজিদ রেড, ওইখানে চারাটার নাম মনে করতে পারছিলাম না। এই যে এটা ওয়াজিদ রেড। হ্যাঁ,
এর তো কালার ভেরিয়েশনটা আসেনি। না, ও শীতে আসবে। শীতে আসবে। আর এটা ওটা গোল্ডেন ডাও। গোল্ডেন রাও, গোল্ডেন রাও খুব সুন্দর, এরও ভেরিয়েশন এখনো আসেনি, শীতকালে আসবে না? হ্যাঁ হ্যাঁ। গোল্ডেন রাও আমরা শীতকালে দেখে গেছি, অপূর্ব সুন্দর। গৌতম দা, হ্যাঁ, সমস্ত গাছ আপনি নিজে হাতে ছাটেন, কিন্তু মাটি তৈরি থেকে শুরু মাটি করে আমার গাছের সমস্ত পরিচর্যা, মাটি পাল্টানো, টব সরানো, সব কিছু আমার এই দুই ভাই, ওরা দুজনে করে। অলোক বিশ্বাস, হ্যাঁ। পলাশ বিশ্বাস, ওরা না থাকলে আমি গাছ করতে পারতাম না। হুম। এই লুকোনোর কিছু নেই। না না, সে তো অবশ্যই, যা বলি সাহায্য সামনে। ছাড়া এত বড় বড় গাছকে না, সরানো, না, ও আমার লেকচার বন্ধ হয়ে যেত। লেকচার বন্ধ হয়ে যায়। হ্যাঁ। তা তোমাদের বাড়ি কোথায়? আমাদের গঙ্গাপ্রসাদপুর বাড়ি। গঙ্গাপ্রসাদপুরে। তোমরা চাকদাতে এখানে অনেক বছর ধরে যুক্ত আছো হ্যাঁ আছি। আর গাছ ভালোবাসো। আমরা গাছের কাজ যদি সারাদিন বলে সারাদিনই করতে ভালোবাসি। হ্যাঁ, এটা খুব বড় ব্যাপার। ভালোবাসি। হ্যাঁ, মানে বাড়িতেও গাছের চর্চা আছে। না, আমার নেই, ওর আছে, ওর ওর তো আছে। নিজের চাষবাস আছে, সব আছে। হ্যাঁ, মানে একেবারে গাছ ভালো না লাগলে এরকম করা যায় না। না 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 গাছকে ভালোবাসেন না বাঁচতে বাঁচলে পারলে গাছ তো গাছ তৈরি করা যায় না। ওকেও গাছ ওকেও করিয়ে করিয়ে প্রায় 30টা ভ্যারাইটি করিয়ে ফেলেছি। ওর বাড়িতে ও, বাড়িতে গাছ হ্যাঁ, করা শুরু হয়ে গেছে। হ্যাঁ। বাহ, আমরা একদিন ভিডিও করতে যাব। হ্যাঁ এই যে যারা গাছ ভালোবাসে না, তারা কিন্তু অনেকক্ষণ খাটতে পারবে না, না না অটোমেটিক চলে যাবে, Energy থাকবে না। এনার্জি থাকবে না, কারণ এটা কঠিন কাজ একটা। যাক, তোমরা এরকম যুক্ত থেকো, তোমাদের কল্যাণে সারা পৃথিবীর মানুষ এই বাগানটা দেখতে পাচ্ছেন। কি গৌতম দা, তাই তো? হ্যাঁ, অবশ্যই। সকলে যে ফুলটা দেখেন তখন খুব আনন্দ হয়। ওদের যদি এনকারেজ না করি আমার খারাপ হবে জিনিস। না, নিশ্চয়ই এদের অবদান আছে। বন্ধুরা, বুগেনভেলিয়ার স্বর্গোদ্যান আর শুধু পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষ তথা বিশ্বের কিছু কিছু মানুষ এই অসাধারণ বুগেনভেলিয়ার গাছগুলো দেখার জন্য অপেক্ষা করেন। আর আমরা অপেক্ষা করছিলাম শীতকালে এমন সুন্দর বাগানের ফুলগুলো দেখব, কিন্তু তার আগেই আমরা এমন সুন্দর বাগান ভিজিট করতে পারলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে, কিন্তু আপনাদের সেই ভালো লাগাটিকে জানাবেন, কারণ অনেক বয়সে দাঁড়িয়ে এই মানুষগুলো এমন সুন্দর ফুল ফোটাচ্ছেন আর আপনাদেরকে দেখার সুযোগ করে দিচ্ছেন। যা না দেখলে আমাদের অনেক কিছু না দেখা রয়ে যায়, এবং যা দেখলে আমাদের মনের মধ্যে এমন ফুল ফোটানোর অনুপ্রেরণা আসে। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই অবশ্যই জানাবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।